আজকে আমরা মুসলিম, প্রায় বলে থাকি, যে কোনো কথাই বলে থাকি আমরা, কোনো একজন যদি দ্বীনে ইসলামের বিরোধী কাজ করে, সে কোরআনের আইন অনুযায়ী যদি কাজ না করে, ইসলামের অনুযায়ী যদি কাজ না করে মুসলমান হয়ে, তো আমরা মুসলমানরাই বলে থাকি যে তোদের মতন লোকের জন্য দ্বীনে ইসলামটা বদনাম হয়ে যাচ্ছে। কোন আলেম যদি ভুল করে, কোন জাহিল যদি ভুল কোনো কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, তাহলে আমরা বলে থাকি যে আপনাদের জন্য বা তোমাদের জন্য দ্বীনে ইসলামটা বদনাম হয়ে যাচ্ছে। সর্বপ্রথম বলবো, এই কথা বলা ছেড়ে দিতে হবে। তার কারণ দ্বীনে ইসলাম কারো বলে আসেনি, কারো ক্ষমতায় আসেনি যে দ্বীনে ইসলাম বদনাম হয়ে যাবে। আপনি খারাপ কাজ করবেন, আপনি ইসলামের আইন মানবেন না, আপনি কোরআনের আইন মানবেন না, মুসলিমের ঘরে জন্ম নিয়ে আপনি মুসলিম অনুযায়ী কাজ করবেন না, তার জন্য দ্বীনে ইসলাম যে বদনাম হবে সেটা হবে না। কিন্তু আমরা বলে থাকি যে দ্বীনে ইসলামটা তোদের কারণে বদনাম হয়ে যাচ্ছে। দ্বীনে ইসলাম বদনাম হবে না। দ্বীনে ইসলাম অপরিচয় নয়, পরিচিত একটা ধর্ম। কেমন পরিচিত ধর্ম? আমরা সব সময়ের জন্য এই কথাগুলো বলে থাকি, কিন্তু আজ থেকে তোবা করে উঠতে হবে। কেউ যদি কোনো কাজ ভুল করে, তাহলে বলতে হবে না যে তোদের জন্য দ্বীনে ইসলামটা বদনাম হয়েছে। এই কথাটা বলাটাও গুনাহ কাজ। আপনি করছেন ভুল কাজ, আপনার ভাই করছে ভুল কাজ, আপনার পার্শ্ববর্তী এলাকার মুসলিম ভাই কোনো ভুল কাজ করবে আর দ্বীনে ইসলাম বদনাম হয়ে যাবে, সেটা তো হতে পারে না। আল্লাহ তো, তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনে ইসলামের মর্যাদা কতটুকু, দ্বীনে ইসলাম কেন বদনাম হতে পারে না, দ্বীনে ইসলামের শক্ত মজবুত কতটুকু, দ্বীনে ইসলামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ্জাতুল বেদা, অর্থাৎ আল্লাহর নবী শেষ হজের সময় যখন শেষ হজ করলেন, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপরে দ্বীনে ইসলামটাকে নিয়ামত স্বরূপ ধারণ করে দিলাম। দ্বীনে ইসলামটাকে মুসলমানদের উপরে, মুমিনদের উপরে দ্বীনে ইসলামটাকে ধারণ করে দিল, অবধারিত করে দিল। ওয়া রাযিতু লাকুম ইসলাম দীনান, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনে ইসলামের উপরে খুশি হয়ে গেলেন, দ্বীনে ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, দ্বীনে ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, মজবুত করে দিলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সার্টিফিকেট দিয়েছে ধর্মকে, দ্বীনে ইসলামকে, আর আপনি একজন তুচ্ছ মানুষ হয়ে আপনি কিভাবে বলতে পারেন তোদের জন্য কোনো মানুষ ভুল করছে, সেই মানুষের ভুল করার জন্য আপনি বলছেন দ্বীনে ইসলামটা তোদের জন্য বদনাম হয়ে যাচ্ছে? কখনো না। দ্বীনে ইসলাম কাউরি গড়িত ধর্ম নয়, দ্বীনে ইসলাম আল্লাহর পক্ষপাতিত্ব ধর্ম। দ্বীনে ইসলাম কাউরি পকেটের পয়সা নয়, নাম দেওয়া নয় যে দ্বীনে ইসলাম বদনাম হয়ে যাবে। দ্বীনে ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম, একমাত্র ধর্ম সারা পৃথিবীর মাধ্যমে এবং আখিরাতের মাধ্যমে হচ্ছে দ্বীনে ইসলাম হচ্ছে সবথেকে অতি উত্তম ধর্ম। যেই ধর্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সার্টিফিকেট দিয়েছে যে আল্লাহ এই দুনিয়ার মালিক, আখিরাতের মালিক,
যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ সারা জাহানের মধ্যে যত মাখলুকাত রয়েছে সৃষ্টি করেছে, সেই আল্লাহ ধর্মকে সার্টিফিকেট দিয়েছে, এই দিনকে মোকাম্মাল করে দিল, পরিপূর্ণ করে দিল, মুমিনদের উপরে মুসলমানদের উপরে নিয়ামত স্বরূপ দিয়ে দিল। সেই দিনের পরিপ্রেক্ষিতে উল্টা যদি কেউ কোনো কথা বলে আর আপনি বলে থাকেন, আপনারা বলে থাকেন যে আপনাদের জন্য বা তোমাদের জন্য এই দিনে ইসলামটা বদনাম হয়ে যাচ্ছে, তাহলে এই কথাটা বলাটা ভুল। তার কারণ আল্লাহ সার্টিফিকেট দেওয়া এই ধর্ম আপনার পকেটের ধর্ম নয়, আপনার ভারতবর্ষের ধর্ম নয়, আপনার নিউজিল্যান্ডের ধর্ম নয়, আমেরিকার ধর্ম নয়, সৌদি আরবের ধর্ম নয়। এই ধর্ম হচ্ছে সেই মহান সত্তা ধর্ম, যে মহান রাব্বুল আলামিন আরশে আজিমে বসে আছেন, যিনি সমস্ত জিনিসের মালিক, সেই আল্লাহর ধর্ম। কিভাবে আপনি বলতে পারেন যে তোদের জন্য দ্বীনে ইসলাম বদনাম হয়ে যাচ্ছে? সেই মহান সত্তা রাব্বুল আলামিন, সেই বারহাক, সে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইলাহা ইল্লা হুয়া কুল্লু শাইইন হালাক, লা ইলাহা ইল্লা হুয়া কুল্লু শাইইন হালাক ইল্লা ওয়াজহা। এর মানে হচ্ছে সমস্ত পৃথিবী তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে, কিছুই থাকবে না, শুধুমাত্র থাকবে এক আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ সারা জাহান সৃষ্টি করেছে, যে আল্লাহ মনোনীত নিজের ধর্ম ইসলাম ধর্মকে রেখেছে, সেই আল্লাহ শুধু থাকবে, বাকি আপনি থাকবেন না। তাহলে আপনার কোন পকেট থেকে বের করলেন যে আপনাদের জন্যে তোমাদের জন্যে দ্বীনে ইসলামটা ধর্মটা নষ্ট হয়ে যাচ্ছে বা বদনাম হয়ে যাচ্ছে? মুসলিম সমাজ কিছু কথা বলার আগে বুঝতে হবে আমি কি বলছি। কিছু কথা বলার আগে বুঝতে হবে আমি কি বলছি, সেই জিনিসটা দেখতে হবে। যে বলার আগে আমাকে বুঝতে হবে যে কথাটা কেন বলছি, কথাটা বলা ঠিক হবে না ভুল হবে। এবার এগিয়ে আসেন, দ্বীনে ইসলাম হওয়া পরিচিত নয়, এক পরিচিত দিন, সব থেকে মনোনীত দিন। এই দিনের খাতিরে আল্লাহ রসুল এবং সাহাবীরা কি করেছেন, পরিচয় দিয়ে গেছেন। কিভাবে দিয়ে গেছেন? আল্লাহ রসুলের আগে অনেক নবী ও রসুল এসেছেন, এই দ্বীনে ইসলামের কথাই বলেছে। এক এক সম্প্রদায় এসেছেন, কেউ হয়তো সিরিয়ায় এসেছেন, কেউ হয়তো মিশরে এসেছেন, কেউ ইরাকে এসেছেন। এক একটা দেশ বা এক একটা রাজ্য নিয়ে নিজের ধর্মের দ্বীনে ইসলামের ধর্মের পয়গাম বা এর খবর দিয়েছে, কোরআনের খবর দিয়েছে, আল্লাহর খবর দিয়েছে, আল্লাহর ইবাদত দিয়ে ধাবিত করেছে। কিন্তু আল্লাহ রসুলের আসার পরে, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আসার পরে ধর্মটা কিভাবে আসলো? আপনি যে বলছেন যে আপনাদের জন্য কিছু মানুষ ভুল কাজ করার জন্য যে বলছেন যে তোমাদের জন্য দ্বীনে ইসলাম ধর্মটা বদনাম হয়ে যাচ্ছে। দ্বীনে ইসলাম কাউরের পকেটে নাই, কিভাবে বদনাম হতে পারে? দ্বীনে ইসলাম যদি ছোটখাটো ধর্ম নয়, দ্বীনে ইসলাম বদনাম হয়নি। দ্বীনে ইসলাম বাড়তি রয়েছে, দ্বীনে ইসলামে শান্তি রয়েছে। নচেত দ্বীনে ইসলামে সবাই দলে দলে ধাবিত হতো না। কেননা আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে আল্লাহ রসুলের পরিপ্রেক্ষিতে পক্ষে কেউ ছিল না, সবাই বিপক্ষে। কিছু কিছু লোক ছিল তার সহযোগিতা করত, তাকে ভালোবাসত। কেন? ধীরে ধীরে যখন বড় হলো, আস্তে আস্তে যখন বড় হলো, তার স্বভাবগত দেখে, তার ব্যবহার দেখে, তার ঈমান দেখে, তার কথার চাল ব্যবহার দেখে তাকে ভালোবাসত না। আমিন উপাধিটা আমিন দেওয়া হলো। সে আল্লাহ রাসূল আস্তে আস্তে লোকদেরকে বলতে বলতে একজন থেকে দুজন, দুজন থেকে চারজন, পাঁচজন, ছয়জন, 10 জন করতে 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 কিছু মুসলমান ওই সময় থেকে মুসলমান হতে হতে হয়ে চলে যাচ্ছে। তারপর থেকে জায়গা জায়গায় আল্লাহ রসুল সাহাবীদেরকে দ্বীনে ইসলামের কথা প্রচার করার জন্য
কোরআনের কথা প্রচার করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার কথা প্রচার করার জন্য দেশে দেশে আল্লাহর রাসূল সাহাবীদেরকে পড়াতে লাগলেন, আস্তে আস্তে ধাবিত করতে লাগলেন। এবার আপনি বলেন, আল্লাহ রসুলের যুগে শুধু আল্লাহ রসুল পয়দা হয়েছিল, জন্ম নিয়েছিল, আল্লাহ রসুল জন্ম নেওয়ার পরেও তার কেউ সাথী সঙ্গী ছিল না? ধীরে ধীরে আস্তে আস্তে তার ব্যবহারে, তার আচরণে, তার সত্যতাবাদীতে আল্লাহ রসুলের সব দিক দেখে তাকে আমিন উপাধি দিল। এবং আমিন উপাধি দেওয়ার পরে আল্লাহ রসুলের দিকে সবাই আস্তে আস্তে ধাবিত করতে লাগলো, আসতে লাগলো, ইসলাম দিন ধর্মটাকে চিনতে লাগলো, এক এক করতে করতে হাজারো চিনতে লাগলো। আজকে করোড়ো মুসলমান রয়েছে, লক্ষাধিক করোড়ো মুসলমান রয়েছে। তাহলে এই দিনে ইসলামটা বদনাম হলো কি করে, অপরিচিত হলো কি করে? পরিচয় যদি না হবে দিনে ইসলাম, তাহলে এতটুকু বাড়লো কিভাবে? জায়গা জায়গা দেখেন শ্রোতারা মুসলিম অমুসলিম থেকে মুসলিম হচ্ছে। কেন হচ্ছে? বুঝতে শিখছে। কিন্তু হতভাগা মুসলমান আমরা বুঝতে শিখি না। আমরা বুঝতে শিখি না, যারা জন্মগত মুসলমান দিনে ইসলামটাকে আমরা বুঝতে শিখি না। কিন্তু যারা এখন বর্তমানে বুঝতে শিখে মুসলমান হচ্ছে, তাদের ইমানটা দেখেন, আর আমাদের জন্মগত মুসলমানের ইমানটা দেখেন। আপনি করছেন খারাপই, আপনি দিনে ইসলামকে চিনেন না, আপনি মসজিদ চিনেন না, আপনি মাদ্রাসা চিনেন না, আপনি মৌলবি চিনেন না, আর আপনি বলবেন যে দিনে ইসলাম এই জন্য বদনাম হয়ে যাচ্ছে। কে অধিকার দিল আপনাকে দিনে ইসলামকে বদনাম বলার জন্য? কার অধিকারে আপনি বলবেন যে দিনে ইসলাম বদনাম হচ্ছে? এটা পকেটের রাজনীতি নয় যে আপনি যেখানে মন সেখানে মিছিল করবেন, সেই রকম ভাবে মিছিল করে আপনি বলবেন যে দিনে ইসলাম বদনাম হয়ে যাচ্ছে। মসলা মাসাইল রয়েছে, মসলা মাসাইল আপনাকে বুঝতে হবে। কিভাবে বুঝবেন? কেন বলছি আজকে দিনে ইসলাম অপরিচিত কিনা, এই বিষয়টি নিয়ে দাঁড় হওয়ার কারণটা রয়েছে এই যে রোজার আগে, ঈদ উল ফিতরের আগে সমস্ত জায়গায় দেখা যায় যে ফিতরা নিয়ে বিবাদ চালু। এই মৌলবি এই বলছে, এই মৌলবি এই বলছে। সত্য আপনাকে জানতে হবে মৌলবীর কাছ থেকে। আপনার অধিকার রয়েছে, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনার অধিকার রয়েছে আপনার সত্য জানার জন্যে। 5 জন গ্রামে মৌলবি রয়েছে, তাকে বসাতে হবে, প্রয়োজন পড়লে আরো বড় বড় আলেম নিয়ে এসে বসতে হবে, দেখতে হবে। আর একজন আলেম বলল গ্রামের, ওই পাড়ার আরেকজন আলেমের সামনে গিয়ে আপনি বলছেন ওই আলেম এই বলেছে, ওই আলেম তখন আরেকটা ফতোয়া দিল। আপনি যখন বুঝতে পারছেন যে 5 জন আলেম রয়েছে, 5 রকম করছে, 5 জন আলেমকে নিয়ে বসতে হবে, বসে আপনাকে সমাধান করতে হবে। কিন্তু সেই জ্ঞান কি আপনাদের মধ্যে রয়েছে, আমাদের মধ্যে রয়েছে? আপনার অধিকার রয়েছে, আপনি পড়বেন, আপনার জন্য কিতাব খোলা রয়েছে। মুফাসসিরিন যারা, মুবাল্লিগিন যারা রয়েছে, তারা কিতাব লিখে রেখেছে, বাংলায় লিখে রেখেছে, ইংরেজিতে লিখে রেখেছে, উর্দুতে লেখা আছে, আরবিতে লেখা আছে। আপনি পড়েন না, আপনার চোখ রয়েছে, আপনার ব্রেনের মধ্যে রয়েছে। ও সারা দুনিয়া আপনি রাজনীতির খেল করেন, দুনিয়াতে আপনি সারা দিন আপনি সারা রকমের কাজ করতে পারেন, আর দিনে ইসলামকে পরিচয় করার জন্য, দিনে ইসলামকে চেনার জন্য আপনার সময় বের হয় না যে আমি একটা বই কিনে নিয়ে আমি লেখাপড়া করি বা দেখি যে সত্যটা কি রয়েছে। আপনার হক রয়েছে যাচাই করা। কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে যাচাই করার নয়, শুধু বসে বসে চায়ের দোকানে বসে বসে আড্ডাবাজি করে শুধু ধর্মের ব্যাপারে, মৌলবীদের ব্যাপারে আলোচনা করে, ফতোয়ার ব্যাপারে আলোচনা করে, সেই আলোচনাটা অধর্মের মানুষ যারা হিন্দু ধর্মের হোক বা অন্য কোনো ধর্মের হোক তাদের সামনে আলোচনা করে আমাদের মানে যেটা ব্যবসা রয়েছে সেটা করি। আপনি পড়তে পারবেন না, আপনার পড়ার অধিকার নাই। আপনি মসজিদে বসেন, মসজিদে বসে বসে আপনাকে পড়তে হবে। আপনার বয়স হলে কি হবে? আল্লাহ রসুলের যুগে আল্লাহ রসুল যখন দিনে ইসলামের দাওয়াত দেয়, তারা কেউ আপনার ছোট বাচ্চা 2 বছর বয়স, 5 বছর বয়স থেকে লেখাপড়া করেনি। সবাই যুবক,
20 বছর, 25 বছর, 40 বছর, 50 বছর বয়সের লোক এসে আল্লাহ রসুলের কাছে হাতে হাত রেখে বাইত করে শাহাদাত কবুল করেছিলেন, ইসলাম ধর্ম কবুল করেছিলেন। তারা শিক্ষা করছিল, তারা 50, 60 বছর, 40 বছর, 30 বছর, 35 বছর, 25 বছরের লোক দিনে ইসলাম গ্রহণ করার পরে শিক্ষা নিচ্ছিল। আপনার শিক্ষার অধিকার নেই, আপনার বয়স হলে কি হবে? শিক্ষার অধিকার নেই, আপনি শিখতে পারবেন না মৌলভী সাহেবের কাছে এসে। আপনার নিয়ত সাফ নেই, কিভাবে আপনি শিখবেন? যার নিয়ত সাফ নেই সে শিখবে কিভাবে? দ্বীন ইসলামের কথা শিখবে কিভাবে? তার শুধু রয়েছে আমাদের 80% মুসলিম সম্প্রদায় রয়েছে শুধু চায়ের দোকানে আড্ডাবাজি, মোড়ে মোড়ে আড্ডাবাজি করে শুধুমাত্র ইসলাম ধর্মের কথা কিভাবে কূটনীতিগিরি করতে হবে, রাজনীতিগিরি করতে হবে, সেই রকম কথাগুলো কিভাবে ছড়াতে হবে, এই জিনিসটাই রয়েছে। শুধু বড় বড় মাদ্রাসা করলে মাদ্রাসা হয় না, লেখাপড়া হয় না। যে ওখানে বড় বড় মাদ্রাসা করে দিয়েছে লেখাপড়া হয়। একটা গাছের তলে লেখাপড়া করার জন্য বসেন, সেটাই মাদ্রাসা হয়ে উঠবে যদি আপনার ঈমান ঠিক থাকে। মসজিদে বসেন, মসজিদে 4 জন 5 জন 10 জন হন, আমরা শিখবো, কোরআন শিখবো, কোরআনের কথা শিখবো, ধর্মের সত্যপথের কথা শিখবো। কিভাবে শিখবো? মসজিদ কমিটি বাধ্যতামূলক আপনার জন্য শিক্ষক রাখতে বাধ্য হবে। আপনি শিখলে শিক্ষক রাখতে বাধ্য হবে। কিন্তু মসজিদ কমিটি রাখবে কিভাবে? মসজিদ কমিটি হচ্ছে ওরকম, শুধু জুমার দিন আসে যে সেক্রেটারি, জুমার দিন আসলো, বাকি দিন আর নাই, সে হবে সেক্রেটারি। 5টা 6টা 10টা মৌলবি রয়েছে আপনাদের গ্রামে, সেই মৌলবীর কোনো অধিকার নেই, কোনো পদে বসতে পাবে না। জাহেল বসবে পদে, জাহেল পদে বসে মসজিদের সেক্রেটারি করবে, মাদ্রাসার সেক্রেটারি করবে। মৌলবীরা পদে বসতে পাবে না, তার কারণ মৌলবীদের উপরে বিশ্বাস নেই। বিশ্বাসগত নিজে হারাচ্ছেন। আপনি একজন মূর্খতা, কথাগুলো গায়ে লাগবে। যদি আজকে এখানে 10 জন বসে বলতে হবে আমি কোরআন শিখবো, 15 জন হন কোরআন শিখবো, একদিন নয় 2 দিন বলেন, মসজিদ কমিটি কেন রাখবে না একটা শিক্ষক কোরআন শিক্ষার জন্য? কিন্তু আমাদের তো সেটা হবে না, সময় নেই, টাইম নেই। টাইম দিও কিভাবে? আসরের পরে বসবো, চায়ের দোকানে যেতে হবে। সকালে বলবেন চায়ের আড্ডায় যেতে হবে। 9টার পরে বলবেন ক্ষেত মজুরি দেখতে হবে। 1টার পরে বলবেন বলছি একটু ঘুম পাড়বো। আমরা দ্বীনে ইসলামের শিক্ষাটাকে এবং দ্বীনে ইসলামটাকে চিনব কিভাবে? যদি সময় না দেব। তো আল্লাহ রসুল কি কাজ করেনি? সাহাবীরা কি কাজ করেনি? সাহাবীরা কাজ করেছেন, আপনি কি কাজ করছেন এখন? আপনি তো কোনো কাজ করেন না, সেই তুলনামূলক, সেই যুগের তুলনামূলক। সাহাবীরা আল্লাহ নবী রসুলের সাহাবীরা কাজ করেছে, পিঠে বোঝা বহন করেছে। আপনার তো বাইক হয়েছে, এখন গাড়ি হয়েছে, আপনি ব্যবসা করছেন। সেই সময় পাথরকে পিঠে বোঝা বহন করে তারা ব্যবসা করতো হেঁটে হেঁটে, আর নামাজের টাইম হলেই দাঁড়িয়ে দিত। এবার দেখেন ইসলামের কতটুকু দাম রয়েছে। একটু আর আগে যাই। উহুদের যুদ্ধে, উহুদের জিহাদে আল্লাহ রসুল সন্ধ্যা ঘনিয়ে আসলো, পরে সেখানে বিজয় হলো না, জয় হলো না, মুসলমানদের পরাজয় হলো। সন্ধ্যা ঘনিয়ে আসলো, আল্লাহ রসুল ডাক দিলেন সবাইকে, সাহাবাদেরকে। সবাই সাহাবারা একত্রিত হয়ে গেলেন। একত্রিত হওয়ার পরে আল্লাহ রসুল এবার কি বলছে আল্লাহকে, যে আল্লাহ তুমি আমাদের ঈমানটাকে কবুল করে নাও। আল্লাহুম্মা হাব্বিবনি ঈমান, হে আল্লাহ তুমি আমাদের ঈমানটাকে কবুল করে নাও। ওয়া যায়্যিদ ফি কুলুবিনা, এবং আমাদের মনের মাধ্যমে ঈমানের জালওয়াটা, এই দ্বীনে ইসলামের ঈমানের জালওয়া আমাদের মনের মাধ্যমে বেশি করে দাও। যায়্যিদ, বেশি করে দাও।
সেই উহুদের যুদ্ধে, সেই উহুদের ঘটনা এটা, যে আল্লাহ রাসূল সবাইকে ডেকে আবার এই কথাগুলো বলছে যে আমাদের ঈমানটাকে কবুল করে নাও, আমাদের যা কাজ রয়েছে কবুল করে নাও, ঈমানটাকে আমাদের বেশি করো, এবং আমাদের যে আমাদের রয়েছে, আমাদের ঈমানটা রয়েছে, ঈমানটাকে হে আল্লাহ তুমি বেশি বেশি করো, ঈমানটাতে তাজা তরতাজা করো, যেন আমরা তোমার রাস্তায় লড়াই করতে পারি। আপনি জানেন আজকে এই জুমা মসজিদের মাধ্যমে কয়জন লোক আছেন যে উহুদের যুদ্ধের উহুদের জিহাদের ঘটনা জানেন? মর্মান্তিক ঘটনা, কি কষ্টের ঘটনা। সেই উহুদের জিহাদের কথা বলছি, যে উহুদের জিহাদে নিজের ছেলে নিজের বাপকে হত্যা করেছে আল্লাহর রাস্তা, আল্লাহ ইসলামকে বিজয় করার জন্য। কেউ নিজের ছেলেকে হত্যা করেছে, কেউ নিজের ছেলেকে হত্যা করেছে, কেউ নিজের ভাইকে হত্যা করেছে। সেই উহুদের জিহাদের কথা বলছি, দিনে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর নামকে টিকিয়ে রাখার জন্য সেই উহুদের কথা বলছি। কেননা আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, তার ঘটনা যদি শুনেন আরো মনোপাত্তিক। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু সোফিয়া বলছে আমাকে আমার ভাইয়ের চেহারাটা দেখতে দাও, হামজার বোন। আল্লাহ রাসূল বললেন ফুফু তুমি এখান থেকে চলে যাও, ফুফু এখান থেকে চলে যাও। কেন বলছে? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কেটে পড়ে আছে, পা কেটে পড়ে আছে, মাথা কেটে পড়ে আছে, দেহর অঙ্গ অঙ্গ কেটে কেটে পড়ে আছে, টুকরো টুকরো করে দিয়ে টুকরো আছে কোনো হিসাব নেই। তার কলিজাটাকে বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বের করে নিজের দাঁতে চাপিয়ে খেয়েছেন। সেই হযরত হামজার লাশ কিভাবে ফুফু দেখবে? হযরত হামজার বোন সুফিয়া কিভাবে হযরত হামজার লাশ দেখবে? তার জন্য আল্লাহর রাসূল বলছিলেন ফুফু তুমি এখান থেকে চলে যাও, তুমি দেখতে পারবে না। সুফিয়া বলেছিল আল্লাহ আমাকে এতটুকু সাবর দিয়েছে, আমার ভাই যেরকমই থাকুক আমি দেখব। হে মোহাম্মদ তোমাকে আমি কথা দিলাম, এখানে আমি ক্রন্দন করবো না, কাঁদবো না, আমি আমার ভাইকে শুধু দেখব। সেই উহুদের যুদ্ধের কথা বলছি, যে উহুদের যুদ্ধে ইসলামকে টিকিয়ে রাখার জন্য মুসলমানকে কচু কাটা করে দিয়েছিল। ইসলাম, এই জন্য বললাম যে ইসলাম আপনার পকেটে নয়, যে আপনি যখনই চাইবেন বলবেন। কেউ দোষ করলো, কোনো এক মুসলিম ভাই দোষ করলো, কোনো এক মুসলিম ভাই ইসলাম বিরোধী কাজ করলো, আর আপনি বলে দিলেন যে তোদের জন্য ইসলাম, দিনে ইসলামটা বদনাম হয়ে যাচ্ছে। কখনো বলবেন না। অনুরোধ রইবে আপনার যে আপনারা এই ভাষাটা উচ্চারণ করবেন না, কেননা দিনে ইসলাম কাউরি পকেটে নয়, এটা হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম দিনে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ নিজে বলছে যে সব থেকে আমার কাছে প্রিয়তম ধর্ম হচ্ছে দিনে ইসলাম। কিন্তু আমরা মুসলিমরা সেই জিনিসটা এখন আমরা আর বুঝি না। আজ আমরা রয়েছি ভুল পথের দিকে। এই যে কিছুক্ষণ আগে বললাম আপনাদেরকে যে চায়ের দোকানে বসে আড্ডাবাজি করে, আলোচনা করে, কিন্তু একত্রভাবে বসে আর আলোচনা করবে না, যে জিনিসটা সমাধান করতে হবে সেই জিনিসটা নেই। এবার আর একটা জিনিস বলি, বক্তারা বক্তব্য দিচ্ছে, বেশিরভাগ আমাদের মুসলিমকে দেখবেন, মুসলিমরা আমরা কমেন্ট করে থাকি, আহলে হাদিসরাই থাকি কমেন্ট করে, বা সুন্নিরা বেরেলিরাই কমেন্ট করে থাকি। আহলে হাদিসদের মধ্যে একটা ভিডিও দেখছি, একজন বক্তব্য দিয়েছে, এক ভাই বলছে খুব মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে, আল্লাহ তোকে আপনি এরকম ভাবে বক্তব্য দিয়ে যান, ইসলামের কথা ছড়িয়ে যান। আরেক ভাই বলছে আরে এগুলো সব আমাদের রুজি রুটি শেষ করে দেওয়ার পন্থা বের করছে।
মাথায় ব্রেন থাকলে না, কোরআনের বিদ্যা থাকলে না, ইসলাম এবং আল্লাহর কথা মাথায় থাকলে না, এই কথা বলবে কিভাবে বলবে? নেই, ইসলামের কথা নেই, কোরআনের কথা ব্রেনের মাধ্যমে নেই, তার জন্য সেই কমেন্টগুলো বলে। কি দরকার রয়েছে আপনার কমেন্ট করার? আপনি শুনলেন, আপনাকে ভালো লাগলো, আপনি আমল করেন, আপনি আমল করবেন না, ছেড়ে দেন। কমেন্ট করার কি দরকার রয়েছে? রোজার মাসে দেখতে পাওয়া গেল, রমজান মাসে তারাবির জন্য নামাজ পড়তে দাঁড়িয়েছে, প্রথম দিকে হইহুল্লোড়, মসজিদে নাই জায়গা, নাই জায়গা নাই। তারপরে কিছুদিন পরে দেখেন ওই যুবকেরাই বসে বসে ফ্রি ফায়ার খেলে, ওই যুবকেরাই চায়ের দোকানে আড্ডাবাজি শুরু করে, মসজিদে নামাজ শেষ হয়ে গেল, ক্রিকেট খেলা শুরু হয়ে গেল, আইপিএল শুরু হলো। মুসলমানের ধ্বংসর পথ এটাই। আইপিএল রমজান মাসে শুরু হলো, আইপিএল দেখার জন্য মসজিদ থেকে মুসল্লি কমে গেল। নিজের ঈমান নেই, আর কোনো একজন যদি মুসলিম খারাপ কাজ করে দেয় বলে থাকেন ইসলাম ধর্ম বদনাম হয়ে যাচ্ছে তোদের জন্য। আগে নিজে শক্ত হতে হবে, নিজের মুডটা বাঁধতে হবে যে এই মুডটাই হচ্ছে আমার ইসলাম ধর্মের মুড। কিছু কিছু জায়গায় রমজান মাসের সময় গেলাম, ডাক দিল, সেখানে গেলাম, নসিহত মাহফিল জায়গায় জায়গায় করতাম। সেখানে গিয়ে মসজিদে ডাকলো, সেখানে দেখলাম 20 থেকে 25 জন বেড়া ছেলে রয়েছে, মদলোক রয়েছে, আর বাকি রয়েছে পিছনে মেয়ে মানুষ। আর তাদের মসজিদ ঢুকার আগেই দেখছি ব্যারিজের উপরে মোটামুটি 35টা ছেলে বসে ফ্রি ফায়ার খেলছে, আর বলছে এদিকে মার ওদিকে মার। জাহান্নাম ছাড়া যাওয়া উপায় নেই, ইনশাআল্লাহ এটা লিখে দিতে পারি। ইসলাম ধর্মকে নিয়ে হাসি ঠাট্টা করা হচ্ছে। আপনার পকেটে ধর্ম নয় যে আপনি ধর্মকে বদনাম বলবেন। আপনার নিজের ঠিকানা রাখতে হবে যে আপনাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে হবে এবং জান্নাতে যেতে হবে। স্কুলে ভর্তি করেছি, এবার একটু এগিয়ে আসি, সময় খুব অল্প। এই স্কুলে ভর্তি করেছি ছেলেদেরকে এবং মেয়েদেরকে, শুধু টাকা পাওয়ার লালসায়। বলছেন এটা ভুল বললেন, আমি বলবো টাকা পাওয়ার লালসায়। গলা জোর করে এটা বলতে পারি, ছেলে এবং মেয়েকে ভর্তি করছেন স্কুলে শুধু টাকা পাওয়ার লালসায়। তার কারণ আপনার স্কুলে ভর্তি করেছেন আপনার ছেলেকে, একদিনও আপনি বলেছেন এই চলো স্কুলে চলো। আমি স্কুলে বারণ করি না ভর্তি করতে, আপনি বলেছেন। আপনার ছেলে এবং মেয়ে এসে বাড়িতে বসে 10টা মেয়ে আরো মিলে বসে বিড়ি বাজছে, স্কুলে শুধু নাম লেখা রয়েছে, মোবাইল রেখে দিয়েছে চ্যাঙ্গারিতে মোবাইল রেখে 10টা মেয়ে 15টা মেয়ে মিলে দেখছে। আপনার ছেলে 10টা ছেলে 12টা ছেলে মিলে মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলছে। আপনি বাপ কিসে? আপনি ছেলেকে বলতে পারেন এই মোবাইল বন্ধ করো, চলো স্কুলে চলো। আপনি স্কুলেই পড়ান, আমার দেখার নেই, শিক্ষা দেন। আপনি স্কুলে কি শিক্ষা গ্রহণ হয় না? হয়, কিন্তু আপনার দক্ষতা নেই ওখানে। আপনার মেয়েকে আপনি বলছেন না, বলবেন কিভাবে? বাচ্চা জন্ম নিল, 6 মাস হলো, বাচ্চা কাঁদছে, বাচ্চার কানে মোবাইলে টিকটক ভিডিও গান লাগিয়ে দিয়ে আপনি বাচ্চার কানে রেখে দিলেন যে রেখে দাও, বাচ্চাটা শান্ত হয়ে ঘুমাবে। আপনার উচিত ছিল দিনে ইসলামের কিছু সূরা লাগিয়ে দিয়ে বাচ্চার কানের কাছে রাখা। ছোট বাচ্চাকে আপনি যেইভাবে করবেন সেইভাবে হবে। এটা হচ্ছে মাটির হাঁড়ি, মাটির হাঁড়ি যেরকম বানায় কুমার, সেরকম আপনি ছোট বাচ্চার কানে টিকটক গান লাগিয়ে দিয়ে দিলেন, ওটাই শিখবে, ওটাই ওর ব্রেনটে উঠবে, ওর কাঁচা ব্রেন্ট। আর ওই ছেলেটাকে ওই মেয়েটাকে আপনি মোবাইলে আপনি একটা কোরআনের সূরা লাগিয়ে দেন, ইনশাআল্লাহ দেখবেন তার ব্রেন্টে সেটাই উঠবে। পথ ভ্রষ্ট করছেন আপনার ছেলে মেয়েকে আপনি নিজে। ইসলাম দিন থেকে আপনার সামনে আপনার মেয়ে পর্দা করবে কি করে? আপনি নিজেই সেটা শিখাননি, তো কিভাবে পর্দা করবে? আপনি নিজেই মেয়ের সামনে তাকে পর্দা করতে জানেন না, তো আপনার মেয়ে কিভাবে আপনার সামনে পর্দা করবে? আপনার স্ত্রী
পর্দা করে না, আপনি করতে বলেন না, তো আপনার মেয়ে কিভাবে আপনার মায়ের, আপনার স্ত্রীর সামনে আর আপনার সামনে পর্দা করবে? মেয়ে বলে কি বাবার সামনে পর্দা করতে হয় না? না খোলামেলা থাকতে হয়? ইসলামের নাম, ইসলামে ঢুকেন, পরিপূর্ণ শিক্ষা পাবেন, কিভাবে শিক্ষা রয়েছে, কিভাবে চলতে হবে, তাহলে জান্নাত লাভ করতে পারবেন। আর ইসলাম যদি পরিপূর্ণ না ঢুকতে পারেন, তাহলে জান্নাত লাভ করা অত সহজ কথা নয়। জান্নাত আপনার পকেটের নয় যে আপনি জান্নাতে চলে যাবেন। উপস্থিতি মুসলিম সমাজ, জুমা মসজিদের মুসল্লিগণ, সময় পালিয়ে গেছে, তাই আজকে আমি আমার বক্তব্য এখান থেকে ইতি করলাম। বলার অনেক কিছু ছিল, যেই বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি এই বিষয়টি মিনিমাম 2 জুমা লাগবে, আরো অনেক কিছু ছিল, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বলার তৌফিক দান দিয়েছিল বললাম। যদি আমার এই বলার মাধ্যম থেকে কোনো ভাষায় আপনাদেরকে কড়া লাগে বা আঘাত লাগে, তাহলে ক্ষমা করবেন। যদি ভুল দেখতে পান, তাহলে সাথে সাথে ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটাই আমার অনুরোধ রাখবো। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি শেষে দোয়া করি, হে আল্লাহ, সকল দিনী ভাই এবং বোনদেরকে এবং তাদের বাচ্চা কাচ্চাদেরকে দিনে ইসলামের দিকে ধাবিত করার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন দিনে ইসলামের পথে চলতে পারি সেরকম তৌফিক দান করুন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন তোমার ধর্মে চলে এবং আমরা যেন সঠিক পথে চলে তৌহিদকে আঁকড়ে ধরে রাখি সেরকম তৌফিক দান করুন, আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم. سبحان ربك رب العزة عما يصفون. السلام على المرسلين. الحمد لله رب العالمين.